এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা রাস্তা করতে পারছি না, একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে আমরা সেই নেতৃত্বও চাই। ওনাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে, পুরো ব্যাপারটা হাস্যকর। আমরা প্রত্যেকেই যাদের আমাদের ন্যূনতম কমন সেন্স আছে আমরা বুঝতে পারছি যে সেটা নিরাপত্তার স্বার্থে না। সুতরাং তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেগুলোও কিন্তু আসলে তারা চেষ্টা করছে পাশ কাটিয়ে যেতে। সুতরাং হ্যাঁ, এখন এখান থেকে যাওয়া হবে এবং ছাত্ররা আমরা শুনতে পেয়েছি তারা 36 ঘন্টা ধরে সেখানে অনশনে আছে এবং এরপরে আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। আমরা সেখান থেকে ছাত্রদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করব, এভাবেই কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। ভরসা হচ্ছে যে সর্বোচ্চ আদালত, সুপ্রিম হাইকোর্ট, কিন্তু সেখানে আমরা দেখলাম যে একটা রিট করা হয়েছে পুলিশ যেন না গুলি চালায়, কিন্তু সেখানে হচ্ছে যে আজকে 2 দিন পেছানো হয়েছে এবং সামনের শুক্রবার শনিবার বন্ধ থাকবে, তার মানে আরও 2 দিন, 4 দিন। আগামী রোববার আসলে আগামী রোববার ছাড়া এখন বলা যাচ্ছে না যে রোববার হবে। আসলে এই যে ব্যাপারটা সর্বোচ্চ আদালতের উপরে যে মানুষের আস্থা দেয় দিন দিন কমছে কিনা? আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সব কিছু সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে। এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনও হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে। আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে, সেটাই আশা করতে পারি। আপনারা যেমনটি বলছেন যে খুনের বিচার চাচ্ছেন, আপনাদের দাবিগুলো বলতে চাচ্ছেন, এই খুনের বিচার এবং এই দাবি আসলে আপনারা কার কাছে করছেন? আমরা অবশ্যই সর্বোচ্চ এখানে যারা আছে রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমাদের দেখেন, রাষ্ট্র হচ্ছে একটা এন্টিটি, তাই না? রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইবো। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছেই, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, আমরা কিন্তু এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আস্থা করতে পারছি না, একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে আমরা সেই নেতৃত্বও চাই এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে সেটা চাই, কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদের শোষক বলবো, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে এটা যেন আসে। নতুন কারা আসছে না, এটা তো আপনারা আসলে রাজনৈতিক প্রশ্ন যদি করেন নতুন কারা আসতে চাচ্ছে, ব্যাপারটা কিন্তু এই না। আমাদের দেখেন অনেকবার এই ধরনের প্রশ্ন যদি করেন সেটা আসলে সমস্যা হয়ে যায়, কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন আমাদের ইমিডিয়েট যেটা সমস্যা সেটা আমাদেরকে প্রথমে সেটার সিদ্ধান্ত, সেটার একটা সমাধানে আসতে হবে। আমরা তারপরে যেটা সমস্যা, কাকে আমরা নেতৃত্বে বসাবো, সেটা কিন্তু পরবর্তী চিন্তা। আপনারা এ ধরনের প্রশ্ন করবেন না যখন কেউ ইন্টারভিউ দিচ্ছে। আমি এটারও প্রতিবাদ জানালাম যে ধরনের প্রশ্ন করলেন। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলনটা এখন যেই সমস্যা হচ্ছে এই মুহূর্তে যেই দাবিটা সেটার উপরে ফোকাস করেন, এর বাইরে কোনো প্রশ্ন করেন। ধন্যবাদ। আজকে